কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাইয়ের ম্যাচ শেষে কলকাতা এক লাফে নাম্বার 3 তে চলে এসেছে। হে, পয়েন্টস টেবিলের নাম্বার 3 তে চলে এসেছে কেকেআর, 3টা জিতের সাথে সাথে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ভাই কলকাতা এবং সিএসকে এর ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কি অবস্থা রয়েছে। তো যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাই তাহলে নাম্বার 10 এ কে রয়েছে? এসআরএইচ। হে, শকিং ভাই, যে দলটা গত বছর ফাইনাল খেলেছে সেই দলটা নাকি নাম্বার 10 এ রয়েছে। 5টা ম্যাচ খেলে ভাবতে পারো শুধু একটা ম্যাচই জিততে পারে এবং 4টা ম্যাচ হেরেছে। এবং নাম্বার 9 এ রয়েছে চেন্নাই সুপার কিং। ওরা 6টা ম্যাচ খেলেছে এবং মাত্র একটা ম্যাচই জিততে পারে এবং লাগাতার 5টা ম্যাচ হারলো, লাগাতার 3টা ম্যাচ নিজের ঘরে হারলো। তো এই হচ্ছে গিয়ে চেন্নাইয়ের অবস্থা। এবং নাম্বার 8 এ তো ভাই মুম্বাই, যে টিমটা দুর্দান্ত। বোলিং দেখলে বলবি ভাই ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, সেন্টনার, জসপ্রীত বুমরা। ব্যাটিং দেখলে বলবে ভাই রোহিত শর্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, তো নমন ধীর। তো এই এত ভালো একটা টিম কিন্তু বসে আছে নাম্বার 8 এ। ওরাও 5টা ম্যাচ খেলে শুধুমাত্র একটা ম্যাচই জিততে পারে। তারপর নাম্বার 7 এ রয়েছে রাজস্থান রয়্যালস। হ্যাঁ, রাজস্থান রয়্যালসের টিমটা ওরকম ডিসেন্ট টিম। ওরা বাটলারকে ছেড়ে দিয়েছে, বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, যার কারণে ভাই ওরাও 5টা ম্যাচে মাত্র 2টা ম্যাচে জিততে পেরেছে এবং 3টা ম্যাচেও হারের মুখ দেখতে হয়। তারপর যদি আমরা দেখি 6 এ রয়েছে এলএসজি। হ্যাঁ, ওরা 5টা ম্যাচ খেলেছে যেখানে 3টা জিতেছে এবং 2টা হেরে গিয়েছে। এবং যে 3টা জিতেছে ওদেরও কিন্তু ভালোই রান রেট রয়েছে, কারণ ওদের 2টা প্লেয়ার দুর্দান্ত খেলছে। নিকোলাস পুরন এন্ড মিচেল মার্স আউটস্ট্যান্ডিং খেলছে। তারপর যদি আমরা 5 এ দেখি তো নাম্বার 5 এ রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, ওরা মাত্র 4টা ম্যাচ খেলেছে যেখানে আমরা দেখতে পাই যে 3টা জিতেছে এবং একটা কিন্তু ওরা জিততে পারেনি। তো পাঞ্জাবের অবস্থা হচ্ছে গিয়ে নাম্বার 5 এ। এবং নাম্বার 4 এ আছে আরসিবি, যারা 5টা ম্যাচ খেলে 3টা জিতেছে এবং 2টা হেরে গিয়েছে নিজের ঘরে। মানুষের ঘরে গিয়ে তো ভাই ওরা দুর্দান্ত খেলে, কিন্তু নিজের ঘরে কি হয় জানি না, নিজের ঘরে এসে আরসিবি হেরে যায়। তারপর নাম্বার 3 তে কেকেআর। হ্যাঁ, নাম্বার 3 তে চলে এসেছে কেকেআর। করবো লড়বো জিতবো রে। ওরা 6 ম্যাচে 3 ম্যাচ জিতে গেছে। এখন দেখার বিষয় যে ওরা কি টপ 4 এ জায়গা করতে পারবে, কারণ ওদের অবস্থা এমন, একটা জিতবে একটা হারবে, একটা জিতবে একটা হারবে, এরকমই চলছে। এরা কি কনসিস্টেন্টলি হবে যে না ভাই প্রত্যেকটা ম্যাচই জিতবো, এটা দেখার বিষয়। ঠিক আছে। তারপর যদি আমরা বলি নাম্বার 2 তে, হ্যাঁ নাম্বার 2 তে রয়েছে দিল্লি ক্যাপিটালস। 4টা ম্যাচ এবং এই 4টা ম্যাচের মধ্যে কেউ ওদেরকে আটকাতে পারেনি, অর্থাৎ 4টাতেই ক্লিন সুইপ করে বসে আছে নাম্বার 2 তে। এবং নাম্বার 1 এ রয়েছে ভাই গুজরাট। হ্যাঁ, ভেবেছিল গুজরাট থাকবে নাম্বার 1 এ। 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে বসে আছে গুজরাট। ভাই গুজরাট এবং দিল্লি 8 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু গুজরাটের কথা যদি বলি ভাই, গুজরাট সাই সুদর্শন দুর্দান্ত করছে এবং টিম এফর্ট দেখতে পাচ্ছি আমরা গুজরাটের কাছ থেকে। তো এই হচ্ছে গিয়ে পুরোপুরি পয়েন্টস টেবল, এবং যেখানে আমরা দেখতে পাই কি দুর্দান্ত খেলছে উপরের দলগুলা, কিন্তু নিচের দলগুলা ভাই একদম ফাইট দিতে পারছে না। বিশেষ করে মুম্বাই। হ্যাঁ, মুম্বাই লাস্ট ম্যাচে কিছুটা ফাইট দিয়েছিল, কিন্তু রাজস্থান হোক বা চেন্নাই হোক বা হায়দ্রাবাদ হোক, ওয়ান সাইডেড হেরে যাচ্ছে ভাই, ওয়ান সাইডেড হেরে যাচ্ছে। কিন্তু হায়দ্রাবাদের টিমটা তো দুর্দান্ত। ওদের বেডিং যদি দেখো ভাই কি না রয়েছে ওদের কাছে। হেনরিক আছে, ট্রাভিস হেড, অভিষেক শর্মা থেকে ধরে এক বড় বড় প্লেয়ার রয়েছে, পেট কামিংস। তারপরে আমরা দেখতে পাই ঈশান কিষান। তো ওই দলটা তো দুর্দান্ত। চেন্নাইয়ের কাছে হ্যাঁ বড় প্লেয়ার নেই, এটা একটা কথা, কিন্তু ভাই হায়দ্রাবাদের কাছে কিন্তু প্লেয়ার রয়েছে, টিম রয়েছে, কিন্তু টিমটা ক্লিক করতে পারছে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপর আমরা পাঞ্জাবও দেখছি এবার দুর্দান্ত একটা টিম রয়েছে। তো সব মিলে যদি দেখা যাক যে এই অবস্থায় পয়েন্টস টেবল ক্রিকেটার দুর্দান্ত জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে। এবার দেখার বিষয় যে কোথায় কে ফিনিশ করে, সেটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। তোমাদের কি মনে হয় টপ 4 টিম কি হতে পারে, কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।